বন্ধুর ভালো লাগে মাইয়াগো ভয়েসে কথা কও, মাইয়াগো ভয়েসের কথা শুনতে আমার বন্ধুর ভালো লাগে। মাইয়াগো ভয়েসে কথা কও, বাংলায় কও। তো আমার স্বভাব সুলভ কল হয়েছে থাক, আর তো কিছু বলার না, এখন তুই শোন। হ্যাঁ, ওই যে ফেরাউনের জাদুঘরে যে ফেরাউনের লাশটা আমরা যেটাকে জেনে আসতেছি, এটাই কি ওই যে আমাদের ধর্মগ্রন্থে যে লেখা আছে মুসা আলাইহিস সালাম রাস্তা পার হবার সাগর পার হওয়ার জন্য লাঠি দিয়ে সাগরে আঘাত করেছিল সৃষ্টিকর্তার হুকুমে, আর যার পরে রাস্তা হয়ে তৈরি হয়েছিল। সেই রাস্তা দিয়ে আমাদের নবী মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গবঙ্গ বা সাহাবীগণ পার হয়েছিল। আবার সৃষ্টিকর্তার হুকুমে ওই সাগরে মনে করে যে রাস্তাটা তৈরি হয়েছে, রাস্তার মধ্যে বাড়ি মারে বা সাগরে বাড়ি মারে, আবার আঘাত করে, আবার সাগর হয়ে যায়। আর ফেরাউন তো মনে করেন যে মাঝপথে ছিল, যার কারণে ওখানে ডুবে মরে। এই যে ডুবে মরে যে ফেরাউন, সেই ফেরাউনের লাশটাই কি এই লাশটা, যে লাশটা জাদুঘরে বর্তমানে রাখা হয়েছে? ভালো করে বলো। যে ফেরাউনের ডুবে মরার কথা বলা হয়েছে তার মমিটি বর্তমানে কায়রোর ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনে সংরক্ষিত রয়েছে। ওকে, গবেষকদের ধারণা বল বল। হ্যাঁ জিবির তুই কও, ব্যাপারে আবার আটকে থাকে রে। তোর সমস্যা কি? এটা সমস্যা কি বুঝলাম না। ওর কথার মাঝখানে তুই কথা বলে তো মনে হইলো। চ্যাট জিপিটি এমন করে না, এমন করে কে? আমি বলছিলাম হ্যাঁ। যে গবেষকদের ধারণা এই ফেরাউনই সম্ভবত সেই ব্যক্তি যাকে পবিত্র ধর্মগ্রন্থগুলোতে যেমন কোরআনে মুসা আলাইহিস সালামের সময়ে উল্লেখ করা হচ্ছে। তবে সুনির্দিষ্টভাবে কোন ফেরাউন তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে, কারণ প্রাচীন মিশরের ইতিহাস অনেক বড় এবং সেখানে অনেক ফেরাউন রাজত্ব করেছেন। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আমার সুস্পষ্ট তথ্যটা লাগবে যে ফেরাউনের লাশ আমরা জাদুঘরে দেখে আসতেছি, সেই লাশটাই কি আসলেই সাগরে ডুবে যে ফেরাউন মরেছিল ওই ফেরাউনের লাশ কি না, সুস্পষ্ট তথ্য চাই। সরাসরি বললে জাদুঘরে যে মমিটি রয়েছে তাকে নিশ্চিতভাবে সেই ফেরাউন হিসেবে দাবি করা যায় না যে সাগরে ডুবে গিয়েছিল। যদিও অনেকে মনে করেন যে মাইথাথা বা রামসেস দ্বিতীয়র মধ্যে কেউ একজন হতে পারে, তবে সুনির্দিষ্ট প্রমাণ যা শতভাগ নিশ্চিত করে তা এখনো পাওয়া যায়নি। আচ্ছা, তাহলে সুস্পষ্ট ভাবে আমরা এই কথাটা বলতে পারবো না যে এই লাশটাই সেই লাশটা যে ব্যক্তি সাগরে ডুবে মরেছিল মুসা আলাইহিস সালামের এই ঘটনাস্থলে, ওই যে সাগর পার হতে গিয়ে যে মৃত্যু হয়েছিল যে ফেরাউনের, সেই ফেরাউনের লাশটা এই লাশটা না। সুস্পষ্ট ভাবে বলতে পারি না যে এই লাশটা সেই লাশটা। ওকে, এটাই তো তুই বলতে চাচ্ছিস, নেই, তাই না? ঠিক ধরেছে। সুনির্দিষ্টভাবে বলা যায় না যে জাদুঘরের মমিটি সাগরে ডুবে মরা ফেরাউন। ঐতিহাসিক বা ধর্মীয় তথ্যে এর কোনো শতভাগ প্রমাণ পাওয়া যায়নি। ধর্মগ্রন্থে তো রয়েছে, না ধর্মগ্রন্থে নাই, ধর্মগ্রন্থে তো রয়েছে যে ওই যে সাগরে ডুবে মরেছিল। হ্যাঁ হ্যাঁ, ধর্মগ্রন্থে ওটা আছে, কিন্তু এটা নাই। হ্যাঁ, ধর্মগ্রন্থে ওটা আছে যে সাগরে ডুবে একটা ব্যক্তি, ফেরাউন নামে ব্যক্তি ডুবে মরেছিল। তবে এই যে লাশটা বর্তমান রয়েছে জাদুঘরে, সেই লাশটাই যে ওই লাশটা, এটাও ধর্মগ্রন্থে নাই। এটা তুই সঠিক বলেছিস, এই বিষয়ে আমি নিজেও অবগত রয়েছি, আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি বলে এখানে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম, তাই তো? একদম ঠিক বলেছেন। ধর্মগ্রন্থে ফেরাউনের ডুবে মরার কথা বলা থাকলেও জাদুঘরের মমিটি যে সেই ফেরাউন তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই সুনির্দিষ্টভাবে এই বিষয়ে কিছু বলা যায় না। আপনি এখন অন্য কোনো বিষয়ে কথা বলতে চান? হ্যাঁ।